যতই আমরা পুনেতে থাকি বাঙালি বলে কথা, পুজো ভাইবস আসবে না, এটা কি হতে পারে বলো? তো সকাল সকাল মনটা একদম উড়ু উড়ু করছিল, তো একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো আমারও সৌরভের খুব একটা ফেভারিট জায়গা আছে, এখন আমরা সেখানেই যাচ্ছি। আজকে সকালে সত্যি বাড়িতে থাকতে আর ইচ্ছা করলো না। সৌমি এমন ভাবে বললো যে সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়লাম, পুজো পুজো ভাইবস, মনে হচ্ছে যেন ঠিক ঠাকুর দেখতে যাচ্ছি। Time we go our separate ways, not enough time. I'm falling behind, I hate to separate my body and mind, my body and mind. Ooh, I feel like এই বাবুই পাখির বাসাগুলো কি অপূর্ব না? সত্যি একটা শিল্প। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সো আমরা এখন চলে এসেছি নৈনিতাল, না নৈনিতালের মতো একটা জায়গায়, যেটা কিনা আমার আর সৌরভের খুব ফেভারিট একটা স্পট। তো আজ সকালবেলা তোমাদের বলছিলাম না, বাড়িতে থাকতে একটু ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে কোথাও একটা যাই, আর কোথাও একটা যাই ভাবলেই আমাদের মাথায় এই স্পটটা আসে। তো আজকে রোদটা একটু চড়া উঠেছে, যখন আমরা প্ল্যান করছিলাম তখন একদম ক্লাউডি ওয়েদার ছিল। তো রোদটাকে যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠবে, কারণ সানলাইটে দেখবে সব থেকে পারফেক্ট ছবিটা ওঠে। আর আজকে সৌরভের অফিসে সেরকম চাপ নেই, কারণ আজকে গণেশ বিসর্জন, তাই আজকে অফিস ছুটি। তাই ভাবলাম একটু ছুটি ছুটি মেজাজ, সামনে আমাদের পুজো, সব মিলিয়ে ব্যাপারটা জমে যাবে। ooh, I feel like demons in my mind, demons in my mind. Ooh, it tastes like you. ম্যাডামের আজকে বাড়িতে থাকতে মন করছিল না, আর বাইরে এসে এখন বলছে বাড়ি ফিরে আবার রান্না করতে হবে, সেটা চলবে না। আমি প্ল্যান করিয়েছিলাম মনে মনে, বুঝলে তো। আর এইসব প্ল্যানগুলো সাকসেস হতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ তোমরা জানোই ক্যামেরার পেছনে যে আছে সে তো মানে এক পায়ে খাড়া সব সময়। রাত্রিবেলা যা বানাবো ঠিক আছে, কিন্তু সকালবেলা আবার বাড়ি গিয়ে এখন রান্না করোরে, তার থেকে বললাম যে এসছি যখন খেয়েই যাই। আর এখানে সত্যি কথা বলতে একদম কাছাকাছির মধ্যে যেহেতু আসলাম, একটু ঘোরাঘুরিও হলো, খাওয়া দাওয়া হলো, সুন্দর একটা জায়গায় বসে, কমপ্লিট প্যাকেজ। না, আজকে লাঞ্চটা কিন্তু একদম একটা প্রপার ভিউয়ের সাথে এনজয় করা যাবে, তাই না? এর আগের বারও আমরা একবার এসেছিলাম এখানে, খাবারটাও খুব ভালো, আর সত্যি কথা এখানে বসে রিল্যাক্সে যেন খাওয়া যায় এরকম মনে হয়, তাই না? একদম। আর আমাদের চলে এসেছে এখানে ড্রাই চিলি চিকেন। আজকে আমি সৌমির ওপর দায়িত্ব দিয়েছিলাম অর্ডার করার জন্য, আর কি সব ভুলভাল অর্ডার করেছে দেখো। এটা হচ্ছে কি মাশরুম টিক্কা। না, আমি দেখছি মাশরুম কম আছে, এই ঘাস ফুস বেশি আছে, এই দেখো। আর কিছু বলার আছে, তুমি এটা অর্ডার করলে কেন? ম্যাডাম বললো ওর নাকি যদি স্টার্টারে ননভেজ বেশি খেয়ে ফেলে তাহলে আর মেন কোর্সে খেতে ইচ্ছা করে। ঠিক আছে, চলো কিছু ভেজ অর্ডার করো। ননভেজ হয়ে যায় না, তাই জন্য একটু ভেজ একটু ননভেজ মিলিয়ে মিশিয়ে করেছি অর্ডার। জিনিসটা দেখতে খারাপ নয়, বাড়িতে ট্রাই করা যেতে পারে, তাই না? ওই জন্য বাড়িতে ট্রাই করবো বলে খেয়ে দেখছি। কিন্তু পয়সা দিয়ে দোকানে মাশরুম জমলো না ঠিক। আমরা কিন্তু ঠিক যেন আমাদের ড্রিম হাউস পেয়ে গেছি, বলো। এটাই ভাবছি, আমি দাঁড়িয়ে এটাই ভাবছি যে বাড়িটা কি সুন্দর, স্ট্রাকচারটাও সুন্দর, আর ভিউটা দেখো ফাটাফাটি। কিরকম নির্জন জায়গায়, পাহাড় আছে সামনেই, কাঁসারসাই ড্যাম। কি রিটায়ারমেন্ট প্ল্যান নাকি? একদম। বেলবাজি জিজ্ঞাসা করবো নাকি প্ল্যানটা দিন বাড়িটা। কার বাড়ি মারবে আমাদের দৌড়ে। না সত্যি দারুণ, এরকম একটা বাড়ি থাকলে আর কি চাই, তাই না? দারুণ বাড়িটা। না অ্যাকচুয়ালি আমরা এত খেয়ে ফেলেছি না, আমি ভাবলাম যে একটুখানি হাঁটাহাঁটি করি, তারপরে স্টার্ট করবো। হাতে এখন অনেকটাই সময় আছে, আর বেরিয়েছে একটুখানি, মানে একটুখানি ঘুরবো ফিরবো, ছবি তুলবো, তাই জন্য তাই হাতে সময় আছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে আর মন করছে না, না আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নার তাড়া নেই, আর কি বলো। এক্স্যাক্টলি। ছোটবেলায় পড়েছিলাম সূর্যমুখী ফুল নাকি সূর্যের দিকে মুখ করে থাকে, এইদিকে সূর্য, বাট এর মুখ কিন্তু একদম অপোজিটে, মানে অভিমানী সূর্যমুখী ফুল। কত করে চাই সেটা? তিনটে 100 টাকা চাইছি, ঠিক আছে? 33 টাকা নিয়ে নাও। পাতলা করে ছুলে দিতে বলবে না, এতে নাইফ দিয়ে হয়ে যায়। বাড়ি ফিরে একটা সলিড ঘুম দিলাম, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এত ঘুম পাচ্ছিল গাড়িতে, আস্তে আস্তেই মনে হচ্ছিল আমি ঘুমিয়ে পড়বো।
তো বাড়ি ফিরে দে ঘুম। ঘুম ভাঙলো হচ্ছে ঢোল তাশার আওয়াজে, তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো গণেশ বিসর্জনের এদিক দিয়ে সব প্রসেশনগুলো যাচ্ছে, আমার ওই আওয়াজেই আজকে ঘুমটা ভাঙলো। পুজো স্পেশাল নতুন সানগ্লাসটা তো আজকে উদ্বোধন করে ফেলেছিলাম, তোমরা দেখেই নিয়েছো। তো আজকে আরও ভেবেছিলাম যে এই নতুন জুতোটা পরে ফেলবো, তারপরে সৌরভ বললো যে এত সুন্দর জুতোটা, আর ওখানে একটু কাদা কাদা ব্যাপার, যদি নষ্ট হয়ে যায়। আনলাম যে না থাক, ঠিক আছে। দেখো এই জুতোটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম, কিন্তু এখনো নতুনই আছে, পিঙ্ক কালারের, দেখতে ভীষণ সুন্দর। তো এটা আর পরিনি, আমার না আর মন টিকছে না, মনে হচ্ছে কখন নতুন জামা কাপড় পরবো। পুজোর আগে তোমাদের এরকম হয় কিনা আমাকে জানিও। তো এই জুতো তো আর পরা হয়নি, তো বক্সে আবার প্যাক করে তুলে রাখছি। সৌমি বললো বাড়িতে সবজি নিয়ে একটু বাজার করে আনো, বেরিয়ে তো পড়েছিলাম, তারপরে হঠাৎ মনে হলো আজকে তো গণেশ বিসর্জন, সব বন্ধ থাকবে না তো। যাই হোক, থ্যাঙ্কফুলি এই দোকানটা আর এই বাজারটা খোলা ছিল, নিয়ে নিয়েছি সবজিপাতি সব কিছু। I wanted to escape for a while. Thought that a couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks straight. I know that I need to give myself. ফ্রিজে যেন কিচ্ছু সবজি নেই, ভেবেছিলাম যে ডিমের ভুর্জি টাইপের বানাবো, কিন্তু ননভেজ কিছু খেতে ইচ্ছাই করলো না, তাই সৌরভকে পাঠিয়েছিলাম বাজারে। কি কি এনেছে তোমাদের দেখাই। পটল, একটা কুমড়ো এনেছে, ঢ্যাঁড়স আর টমেটো। দেখি এর মধ্যে থেকে কিছু একটা বানাবো। চা খেতে খেতে দিদির সাথে একটু ফোনে কথা হচ্ছিল, অ্যাকচুয়ালি জামাইবাবুর জ্বর এসেছিল, তো সেই কারণেই ফোন করেছিলাম জিজ্ঞাসা করার জন্য কিরকম আছে। বললো জ্বরটা কমেছে, প্যারাসিটামল খেয়ে আর কি, তো সর্দি গরমি থেকে জ্বর এসেছিল। তো কথায় কথায় আমাকে শুধু দিদি একটা কথাই বলছে, কলকাতায় যা গরম আর বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি সত্যি কথা, আগে কিন্তু সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি ছোটোবেলায় একটু রাত্রেবেলা হিম পড়বে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ হবে, বাট এখন কোথায় কি, কলকাতা এখন যাকেই ফোন করি সবার মুখে একটাই কথা, কি পচা গরম, কি পচা গরম। তো যাই হোক, আমাদের চাটা খাওয়া হয়ে গেল, এখন আমার একটা মিটিং আছে, যদি আজকে আমরা অফিস নেই, বাট ক্লায়েন্ট অফিস যেহেতু খোলা, একটা মিটিং আছে, মিটিংটাকে কমপ্লিট করবো, তারপরে আমি বলতে পারি যে এই সপ্তাহের মতো আমার দোকান বন্ধ হয়ে গেল, এই আর কি। Someone said your name, had to turn around. Suddenly you're there standing. বাড়িতে পরার জন্য অ্যামাজন থেকে জানো তো একটা পাজামা সেট অর্ডার করেছি, দেখতে কিন্তু খুব সুন্দর। একটাই অর্ডার করে দেখলাম যে ভালো হবে কি হবে না, কিন্তু একদম কটন মেটেরিয়ালের, সফট আর দেখতেও সুন্দর। তো ওপরের পার্টটা হচ্ছে এরকম প্রিন্ট করা, আর প্যান্টটা এরকম স্ট্রাইপের তা মধ্যে। পুজোর সময় কি বাড়িতেও নতুন পড়তে হবে নাকি, এরকম ব্যাপার আছে? না, এটা আমার অষ্টমীর অঞ্জলি দেওয়ার ড্রেস। ক্যামেরায় ধরা পড়ে গেছে। হ্যাঁ, তুমি বলেছো এটা বাড়িতে পড়ার জন্য কিনেছো, না আমাকেও সেই হিসেবে শপিং করতে হবে না? সত্যি কথা, দেখো আমার সাথে ম্যাচিং করে কি পাও তুমি। বাবা, না জানো তো 750 টাকার মতো নিয়েছে, টোটালি ওয়ার্থ। আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখবো, যদি ভালো হয় আরো 2-3টে কিনবো। এখন লাইভ আমরা বসে গণপতি বিসর্জন দেখছি মুম্বাইয়ের। ঠাকুরগুলো কি বড় বড়, আর কি প্রচন্ড ভিড়। ট্রায়াল দিয়ে দেখলাম, যা বুঝলাম এক সাইজ ছোট হয়েছে, এম সাইজ আনাতে হবে। যবে থেকে সৌরভকে খোঁটা দিয়েছি তবে থেকে আমার জন্য সময়টা ভালো যাচ্ছে না। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে তো, কিচ্ছু বলবো না আমি। তো আমি এখন চলে এসেছি কিচেনে, রাত্রে রান্নাটা ঝটপট করে বানিয়ে নিই। কি বানাচ্ছি তোমাদের দেখাই। Back in the blink of an eye, it's like you're mine, you're still mine. They skip the small talk, 'cause you know me better than I know. আলু আর কুমড়ো ফ্রাই করে রেখে দিয়েছি, আর এদিকে দেখো গ্রেভিও কিন্তু রেডি। তো আমি টমেটো, আদা আর জিরে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তারপরে তেলের মধ্যে অ্যাড করে সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ভালোই কালার এসেছে। এবার এই ভেজে রাখা আলু আর কুমড়োটা অ্যাড করে দেবো। জেনারেলি আমরা আলু কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি খাই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম বানাচ্ছি। খুব বেশি মিষ্টি অ্যাড করবো না, কুমড়োর যেটুখানি মিষ্টি আছে সেটাই ঠিক আছে। আর লাস্টে একটু কাসুরি মেথি অ্যাড করবো। আর আমি তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, ফ্রাইডে নাইট হলেও এসব ঘ্যাঁট খেয়ে নেবে, ভালো খাওয়া করবে না, কারণ শুক্রবার ভালো খাইয়ে কখন যে শনি রোববার পকেটে কাঁচি চলে যাবে না বুঝতে পারবে না। শনিবার হয়েছিল নাকি? একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি এখনো, তাই জন্য এইসব ঘ্যাঁট ট্যাট মুখ বুঝে খেয়ে নেবো পুজোর আগে। মনে হয় আমরা চেলো কাবাব বানিয়েছিলাম না? হ্যাঁ, আর শনিবার কোথায় গেছিলাম? ফিনিক্সে। কি কেনাকাটা হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো, তাই জন্য আজকে আমি ঘ্যাঁটেই সন্তুষ্ট। সামান্য একটু জল অ্যাড করছি, আর লাস্টে একটু কাসুরি মেথি অ্যাড করছি। কুমড়ো আলু মানেই যে এরকম মিষ্টি মিষ্টি করেই খেতে হবে তার তো কোনো মানে নেই। আর যেহেতু আজকে আমরা ননভেজ খাচ্ছি না, ভেজের মধ্যেই আমি একটুখানি বৈচিত্র্য আনার চেষ্টা করছি। ঠিক আছে, অত সাফাই গাইতে হবে না।
তবে আমি এটা খাবো মুখ বুঝে সহ্য করে নিয়েছি, তার একটা কারণ আছে। কেন? কালকে চিকেন কষা একটু বেঁচে আছে ফ্রিজে, একটু আছে, তো আমার ওটা দিয়েই হয়ে যাবে। তুমি না হয় এই ঘ্যাটটা দিয়ে খেয়ে নিও, কেমন? খেতে সত্যি খুব ভালো হয়েছে, সত্যি বলছি। খারাপ নয়, ভেজ খাবার এমনি আমি আঙুল চেটে চেটে খাচ্ছি। কি দিনকাল এলো। I গুড wanted মর্নিং to এসএস skip ফ্যামিলি, for ওয়েলকাম ব্যাক। আজকে নেক্সট ডে মর্নিং। কালকার ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি এই যে এর জন্য। তোমরা সবাই বলো তো ভালো ছেলে ভালো ছেলে, এই যে দেখো বাজে ছেলের মুখটা দেখে নাও সকাল সকাল। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ক্রিমিনাল জাস্টিসটা পুরো এপিসোড আসলে তারপর দেখবো। কালকে আমাকে ইনসিস্ট করলো, নিজে চালিয়ে দিল, তখন আর কি করবো বলো অবস্থা। না, ও বলছিল যে একটা এপিসোড আসলে দেখা যাবে, হ্যাঁ। ঠিক আছে চলো দুটো এপিসোড এসে গেছে। কালকে দুটো এপিসোড দেখেও কিচ্ছু বোঝা যায়নি, কি মানে বেকার টাইম পাস হয়ে গেল। গুড়গুড়িটা একটু কমেছে এই আর কি, আর কিছুই নয়। কালকে অনেকটা রাত হয়ে গেল শুতে শুতে, আর ব্লগটাকে কন্টিনিউ করা হলো না। ইনফ্যাক্ট আমি ভুলেও গেছিলাম যে আমি কিছু শ্যুট করছিলাম। রাত্রিবেলা গিয়ে আমার মনে হচ্ছে এই মা আর তো তোমাদের সাথে কথা বলাই হলো না। তো এখন বেজে গেছে 9টায়, দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। ভাবলাম আবার কন্টিনিউ করা যাক ব্লগটা। এই ছোট ছোট সাদা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, দেখো কুড়িও বেরিয়েছে, আর এটা এত অসাধারণ লাগছে, পুরো গুচ্ছ হয়ে ফুটছে। couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks আমরা straight. পুরী যাওয়ার জন্য শতাব্দীতে টিকিট কেটেছি শুনে তোমরা সবাই বলছো যে সৌরভ দিনের বেলা অতক্ষণ বসে বসে যেতে কিন্তু খুব বোর হবে, রাত্রের ট্রেন দেখো। কিচ্ছু করার নেই, বিলিভ মি, ওয়েটিং লিস্ট 30, তারপর থার্ড এসিতে দেখছি ওয়েটিং লিস্ট 150 পেরিয়ে গেছে। মানে টিকিট পাওয়া ভেরি ডিফিকাল্ট, শতাব্দী সই, আর কি করা যাবে। তো আমি আবার তৎকাল ট্রাই করবো, বাট ওই সময় যা রাশ থাকে আমি জানি তৎকাল পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তবে তোমরা অনেকে বলেছো যে টিকিট পাচ্ছ না বলে যেতে পারছো না, অনেকে আবার যাওয়াটা পিছিয়ে দিয়ে দিওয়ালির পরে করে দিয়েছো। পুজোর পরে অবশ্যই রাশ থাকে, বাট শতাব্দী বা দুরন্ত এগুলোতে ট্রাই করতে পারো। আমি কিন্তু দেখতে পাচ্ছি শতাব্দীতে এখনও অ্যাভেলেবেল সিট আছে। তো যাই হোক, কিছু করার নেই। যদিও শতাব্দীর ফেরার টাইমটা ভীষণ ভালো, পুরী থেকে ছাড়ছে সকাল 6টায় আর দুপুর 1:30টার মধ্যে কলকাতায়। ওই টাইমটাতে নিয়ে তো কোনো সমস্যাই নেই, যাওয়াটা দেখা যাক কী করা যায়। আর একটা দিন এক্সট্রাও পাওয়া যাবে, দিনটা পুরো ওয়েস্ট হয়ে যাবে যদি শতাব্দীতে যাওয়া হয়, এই আর কি। আমাদের এনার্জি প্রিজার্ভ করে রাখতে হবে, তাই ম্যাডাম ডিসিশন নিয়েছে যে এই শনি রোববার কিন্তু আমরা শপিংয়ে যাবো না, বাড়িতেই থাকবো। তাই তো বললাম এটা কালকে রাত্রেই তো বললে। রাত গাই বাদ গাই, আমি রাত্রিবেলা তবে তোমার শান্তিতে ঘুমটা হয়, তাই জন্য এরকম আশ্বাস দিয়েছিলাম, তাই না? আর কি বলবো, আমাকে কাল দিয়ে কত করে বলে দেবো, ঠিক আছে এই শনি রোববার আর যাবো না, পরে শনি রোববারই তো আমরা যাচ্ছি। এত এরকম ভাবে বলিনি না গো, শনিবার যাবো না এরকম বলিনি গো। কলকাতা গিয়ে তো শপিং করতেই হবে, বুঝতেই পারছো, তো সেই কারণে বাড়িতেই থাকবো। আমি কত আশা নিয়েছিলাম যে না ঠিক আছে এই শনি রোববারটা অ্যাটলিস্ট বেঁচে যাবো, বাট খুব একটা কিছু হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক। না তবে আজকে বেরোনোর প্ল্যান নেই, এটা একদম ঠিক। মানে কালকে বেরোনো তার মানে প্ল্যান আছে, দেখেছো, তোমাদের ইনডাইরেক্টলি বলে দিচ্ছে আর কি। আমি একটা নতুনত্ব ব্রেকফাস্ট ট্রাই করছি, ব্রেড সসেজ পিজা, মানে নামটা কিন্তু একটুখানি ইউনিক দিয়েছি। হ্যাঁ, খটোমটো দাঁত ভেঙে যাবে নাম উচ্চারণ করতে গেলেই। ব্রেডের চারদিকটা দেখো এরকম আমি কাট করে নিয়েছি, আর আমার কাছে না পিজা সস নেই, তাই টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে একটা নিজেই সস বানিয়ে নিয়েছি। বাড়িতে চিকেন সসেজ ছিল তাই জন্য আমি এটা অ্যাড করছি, তোমরা কিন্তু চপড ভেজিটেবল অ্যাড করতে পারো, চিকেন এমনি জাস্ট বয়েল করে নিয়েও অ্যাড করে দিতে পারো। আমি ব্রেকফাস্টটাকে একটু হেলদি বানানোর জন্য অল্প চিজ অ্যাড করছি, যদি বেশি বেশি করে চিজ অ্যাড করো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ওপরে এবার অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর স্বাদ মতো নুন। খুব সুন্দর একটা ফ্যান্সি ব্রেকফাস্ট, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। পিজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে ইয়ামি হয়েছে। আর তোমাদের তখনই বলছিলাম যদি একটুখানি চিজটা বেশি করে দাও তাহলে খেতে ভালো লাগবে, কিন্তু এটাও মন্দ লাগবে না বলেই আমার মনে হয়। তো সৌরভ বলেছে এইসব খাবে না আজকে, ওর আজকে নিরামিষ। কে বললো গো, কে বললো? আমি তো শুনতে পেলাম না, কোন সৌরভ বলেছে? আমি তো বলিনি বাবা। তুমি যদি এইটা শুনতে পারো যে স্যাটারডে সানডে শপিং এ আমি যাবো না, তাহলে আমিও এটাই শুনতে পাই যে তুমি ভেজ খাচ্ছ আজকে। আচ্ছা সেটাই, দাও দাও চারটেই আমার। না, ধর্মের কল সত্যি বাতাসে নড়ে ম্যাডাম, যতবার আমার পেছনে লাগছে কিছু না কিছু একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। আর কিছু বললাম না,
এটা একদম সাইডে ছিল, মিক্সড আপ দিয়ে শিশিটা পড়ে পুরো ভেঙে গেল, মানে কাঁচগুলো পুরো কুটি কুটি হয়ে গেছে। যা তা ব্যাপার। পিজাটা ঠান্ডা করবে নাকি আগে পিজাটাকে সাবার করবে তারপর এটা পরিষ্কার করবে, কোনটা? আগে পিজাটা সাবার করবো তারপর এটা পরিষ্কার হবে। ঠিক আছে, চলো পিজাটা খাওয়া যাক। ব্রেকফাস্টের রিভিউটা আমি দিয়ে দিচ্ছি, খেতে সত্যি খুব ভালো হয়েছে। আমার মাথাটা এখন পড়ে আছে ওইদিকে, কারণ দেখতেই পেলে কাজ বেড়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।